রিজিক বাড়ানোর এক বিস্ময়কর হিজেন আমল বলি আপনাদের। হাসান বসরি রাহিমুল্লাহ নামে এক বিরাট আলেম থাকতেন মদিনাতে। একদিন তার কাছে এক ব্যক্তি এসে বললেন, আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে খরা হচ্ছে, বৃষ্টি হচ্ছে না। তিনি বললেন, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। কিছুক্ষণ পরে আরেকজন এলেন। তিনি বললেন, আমার কোনো সন্তান হচ্ছে না। হাসান বসরি রাহিমুল্লাহ আবারও বললেন, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো। এরপর আরেক ব্যক্তি এসে অভিযোগ করলেন, আমার বাগানে ফলন হচ্ছে না, ফল হচ্ছে না, কিছুই হচ্ছে না। তিনি তাকেও একই উত্তর দিলেন, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো। সবাইকে একই সমাধান দিতে দেখে তার এক ছাত্র তাকে জিজ্ঞেস করলেন, তিনজন তিনটি ভিন্ন সমস্যা নিয়ে এলেন, অথচ আপনি সবাইকে একই আমলের পরামর্শ দিলেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ উত্তর দিলেন, আমি নিজের পক্ষ থেকে কিছুই বলিনি। এই সমাধান আল্লাহ নিজেই কোরআনে আমাদের শিখিয়েছেন। তারপর তিনি সূরা নূহের আয়াতগুলো তিলাওয়াত করলেন। তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন, তোমাদের জন্য উদ্যানসমূহ সৃষ্টি করবেন এবং প্রবাহিত করবেন নদী নালা। সুবহানাল্লাহ। সূরা নূহ আয়াত 10-12। ইস্তেগফার শুধু গুনাহ মাপের আমল নয়। আল্লাহ চাইলে এর মাধ্যমে রিজিকের বরকত, সন্তানের নিয়ামত, বৃষ্টি এবং জীবনের নানা কল্যাণের দরজা খুলে দেন। তাই আজ থেকে বেশি বেশি বলি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি এবং তারই দিকে ফিরে যাচ্ছি, তারই দিকে ফিরে আসছি।